Hello everyone, today we will explain the poem Dust of Snow by Robert Frost in English and in Bengali. First line of the poem, The Way a Crow. The explanation of this line is, the poet talks about a crow. এখানে কবি একটি কাকের কথা বলছেন। The way a crow means কবি একটি কাকের কথা বলছেন। না লাইন নাম্বার 2, shook down on me এর অর্থটা কি, মানে এক্সপ্লানেশনটা কি? দ্য ক্রো shook something down on him, অর্থাৎ কাকটি তার ওপর অর্থাৎ কবির ওপর কিছু ঝাঁকিয়ে ফেললো। কি ফেললো আমরা পরবর্তী লাইনে জানতে পারবো। লাইন নাম্বার 3, দ্য ডাস্ট অফ স্নো। এক্সপ্লানেশন, ইট ওয়াজ ফাইন স্নো লাইক টাইনি ডাস্ট, অর্থাৎ কবির ওপরে কাকটি যেটা ফেলেছিল সেটি ছিল হালকা তুষার ধুলোর মতো। হালকা তুষার ধুলোর মতো মানে বরফ ফেলেছে। নাম্বার 4, ফ্রম আ হেমলক ট্রি। কোথা থেকে ফেলেছে? দ্য স্নো ফেল ফ্রম আ হেমলক ট্রি। একটি হ্যামলক গাছ থেকে তুষারটি পড়েছিল। তুষারটি একটি হ্যামলক গাছ থেকে পড়েছিল। তাহলে কবির ওপরে কবি একটি কাকের বর্ণনা করেন প্রথম লাইনে, দ্য ওয়ে আ ক্রো শুক ডাউন অন মি, যে কাকটি তার ওপরে কিছু ফেলে। সে কী ফেলে? দ্য ডাস্ট অফ স্নো, অর্থাৎ বরফ ফেলে। কোথা থেকে ফেলে? ফ্রম আ হেমলক ট্রি, অর্থাৎ হেমলক গাছ থেকে ফেলে। এরপর কি হয়? হ্যাজ গিভেন মাই হার্ট, এই লাইনটির অর্থ কি? দিস স্মল ইনসিডেন্ট, এই যে তুষার মানে বরফ ফেলা কাকের দ্বারা হ্যামলক গাছ থেকে, এই ইনসিডেন্টটা অ্যাফেক্টেড হিজ হার্ট, তার হৃদয়কে ছুঁয়ে দেয়। মানে এই ছোট্ট ঘটনাটি তার মনে প্রভাব ফেলে। এই ছোট্ট একটি ঘটনা, অর্থাৎ ওই কাকের বরফ ফেলে দেওয়া হেমলক গাছ থেকে কবির ওপর। নেক্সট লাইন, আ চেঞ্জ অফ মুড, এই যে বরফ ফেলে দেওয়া হয় এর ফলে কবির মুড চেঞ্জ হয়। হিজ মুড চেঞ্জ, হিজ মানে কবি অর্থাৎ পোয়েটস মুড চেঞ্জ অ্যান্ড বিকাম বেটার। চেঞ্জ হয় মানে শুধু চেঞ্জ মানে কি, ভালো চেঞ্জ, একটা ভালো গুড চেঞ্জ হয়, তার মন ভালো হয়ে গেল। এই যে কাকের বরফ ফেলার ফলে তার মনটা ভালো হয়ে গেল। নাম্বার 7, অ্যান্ড সেভড সাম পার্ট। সেভড সাম পার্ট, এই পার্ট বলতে বোঝায় কিসের পার্ট? এখানে একটি অংশের কথা বলা হয়েছে। পার্ট মানে এখানে দিনের পার্ট, দিনের অংশের কথা সেভ মাই বলা হয়েছে। ইট সেভ আ পার্ট অফ হিজ ডে, এটি তার দিনের একটি অংশকে রক্ষা করে। অর্থাৎ কবির মুডটা ভালো ছিল না এবং এই ইনসিডেন্টের ফলে কবির হার্ট প্রভাবিত হয় এবং মুড ভালো হয়ে যায়, যার ফলে তার দিনটা রক্ষা হয়ে যায়, মানে দিনটা ঠিক আছে মোটামুটি ভালো হয়ে যায়। নাম্বার 8, লাইন নাম্বার 8 লাস্ট লাইন, অফ আ ডে আই হ্যাড রুড, যেই দিনটি খারাপ ছিল সেই দিনটি ভালো হয়ে যায়। আ ডে হি ওয়াজ ফিলিং ব্যাড অর রিগ্রেটিং বিফোর, যে দিনের জন্য সে ব্যাড ফিল করছিল, যেই দিনটা আমার খারাপ যাচ্ছে সেই দিনটি তার ভালো হয়ে যায়। যে দিনটি নিয়ে সে আগে দুঃখ বা অনুতাপ করছিল সেই দিনটি তার ভালো হয়ে যায়। তাহলে ডাস্ট অফ স্নো রবার্ট ফ্রস্টের লেখা, যেখানে আ সিম্পল ইনসিডেন্ট ইন নেচার চেঞ্জ দ্য পোয়েটস স্যাড মুড ইন্টু আ হ্যাপি ওয়ান, যেখানে বর্ণনা করা হয় যে নেচারের ছোট ছোট ইনসিডেন্টের মাধ্যমে কীভাবে আমাদের মুড চেঞ্জ হয়ে যায়, যেটা আমাদের জীবনকে বা আমাদের দিনকে বদলে দিতে পারে। তাহলে এখানে আমরা দেখলাম যে কবি বর্ণনা করছেন, এই কবিতার মাধ্যমে আমরা কবিতায় দেখলাম যে কবি বর্ণনা করছেন একটি কাকের, যে কাক কিছু ফেলে দেয় তার উপরে। সে কি ফেলে দেয়? কিছু স্নো ফেলে দেয়। সে কোথায় বসেছিল? দ্য ক্রো ওয়াজ সিটিং অন আ হেমলক ট্রি, একটি হেমলক গাছে বসেছিল। এই ইনসিডেন্টের ফলে, এই ঘটনার ফলে, মানে কাকের বরফ ফেলে দেওয়ার ফলে কবির ওপরে তার হার্ট লাইটেন্ড হয়ে যায়, মানে তার হার্ট এফেক্টেড হয়, গুড এফেক্ট হয়। সে এই ছোট্ট ঘটনাটি তার মনকে প্রভাবিত করে এবং তার মুডে চেঞ্জ আসে, মানে সে বেটার ফিল করে, হ্যাপি ফিল করে এবং এর ফলে তার যেই দিনটা রুড যাচ্ছিল, মানে খারাপ যাচ্ছিল আগে খারাপ যাচ্ছিল, সেই দিনটির কিছু অংশ রক্ষিত হয়। সেভ মাই পার্ট মানে আমার দিনটা বেঁচে গেল, ভালো হয়ে গেল,
মানে খুবই দিনটি ভালো হয়ে যায়। তাহলে এই কবিতার মাধ্যমে কবি আমাদের কি বোঝাতে চেয়েছেন? নেচারের গুডনেস, নেচারের ইম্পর্টেন্স আমাদের লাইফে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আরও অন্য ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিস ভিডিও। থ্যাংক ইউ।